আপনার লগ্ন কি মেষ নাকি কন্যা অথবা মকর, কুম্ভ অথবা বৃশ্চিক? এই কথাটা সত্য, শুধু আপনার লগ্নের ওপর ভিত্তি করে আপনার দাম্পত্য জীবন সুখী না সমস্যাযুক্ত এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক নয়। কিন্তু প্রতিটা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবের অবস্থান আলাদা হওয়ার কারণে দাম্পত্য জীবনে চ্যালেঞ্জের ধরনও কিন্তু আলাদা হতে পারে। কোন লগ্নে বেসিক্যালি কী সমস্যা হতে পারে, যেমন ধরুন কোনো লগ্নে সমস্যা হতে পারে অতিরিক্ত ইগোর জন্য, কোনো লগ্নে ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবনে সমস্যা হতে পারে কমিউনিকেশন গ্যাপের জন্য, কোনো লগ্নে ইমোশনাল ইনসিকিউরিটির জন্য, কোনো লগ্নে আবার অতিরিক্ত সন্দেহের কারণ হতে পারে, আবার কোনো লগ্নে কেরিয়ার সঙ্গে বিবাহের একটা কনফ্লিক্ট হতে পারে। এখানে আমরা ভিডিওতে 12টি লগ্ন একে একে আলোচনা করব যে কোন লগ্নের ক্ষেত্রে বেসিক্যালি বিবাহিত জীবনে কী জাতীয় সমস্যা আসতে পারে। কিন্তু একটা কথা প্রথমেই পরিষ্কার করে দেব, কোনো লগ্নই কিন্তু এখানে খারাপ নয়, এবং কোনো একটি লগ্ন দেখেই আমরা বলতেও পারবো না আপনার বিবাহিত জীবন খারাপ হবেই। কারণ বাস্তব রিয়েল অ্যাস্ট্রোলজি অ্যানালাইসিসে সপ্তম ভাব, সপ্তমের শুক্র, বৃহস্পতি, নবাংশ এবং দশা সব কিছু মিশিয়ে একত্রে বিচার করতে হয়। তাহলে কোন কোন লগ্নে কী ধরনের বিবাহিত জীবনে স্ট্রাগল তৈরি হতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমরা বেসিক একটা ধারণা করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার কোন লগ্ন ভিডিওর নিচে কিন্তু অবশ্যই লিখুন এবং ভিডিওটা পুরো শুনুন, অনেকখানি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। এই ভিডিওটা টোটাল বলবো 12টা লগ্ন নিয়েই করা হচ্ছে, শুধু বিবাহিত জীবন সম্পর্কেই এখানে বলা হবে এবং কোন কোন লগ্নের ক্ষেত্রে বিবাহিত জীবনে কী ধরনের সমস্যা আসে, কী কারণে আসে, এটা বেসিক একটা আইডিয়া পাওয়া যাবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নেওয়া যাক দাম্পত্য জীবনের বিচারটা আসলে কিভাবে করা হয়ে থাকে। অ্যাস্ট্রোলজিতে সপ্তম ভাবকে বলা হয় বিবাহের ভাব, অর্থাৎ বিবাহ, জীবনসঙ্গী, কমিটেড পার্টনারশিপের প্রধান ক্ষেত্র। প্রথম ভাব বলছে আপনাকে আমি কে, আর সপ্তম ভাব বলছে আমার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার সঙ্গে আমি কিভাবে সম্পর্ক তৈরি করছি। অর্থাৎ আপনি যে এখন মোবাইলটা দেখছেন বা কম্পিউটার স্ক্রিনে ভিডিওটা দেখছেন, ধরুন আপনি এখন দাঁড়িয়ে আছেন, আপনার মুখটা তুললে সামনের দিকে যেটা আছে সেটিই হচ্ছে কিন্তু আপনার সপ্তম ভাব। তাহলে এই পর্যন্ত সপ্তম ভাবের ডেফিনেশনটা আমরা পেয়ে গেলাম। আমাদের অন্তত 6টি বিষয়ে দেখতে হবে। সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহ শুক্র, বৃহস্পতি, নবাংশ বা D9 চার্ট। এইবার এই কারণেই প্রথম ও সপ্তম ভাব আসলে রিলেশনশিপ অ্যাক্সিস। সুতরাং দাম্পত্য সমস্যা শুধুমাত্র সপ্তম ঘরে কোনো গ্রহ আছে কিনা এটা দেখেই কিন্তু বিচার করা যায় না, পুরো অ্যানালাইসিস করতে হয়। আবার এর সঙ্গে দশা ও গোচরটাকেও কিন্তু দেখতে হয়। বর্তমান জ্যোতিষীয় ব্যাখ্যাতেও এই মাল্টিলেয়ার অ্যাপ্রোচই বেশি গুরুত্ব পায়। সর্বপ্রথম হলো মেষ লগ্ন। সম্পর্কের মধ্যে ইগোর সঙ্গে পার্টনারশিপের কানেকশান। দেখুন, মেষ লগ্নের সপ্তম ভাব হলো তুলা। তুলার অধিপতি শুক্র। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেষের প্রকৃতি অত্যন্ত ডিরেক্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং অ্যাকশান ওরিয়েন্টেড আচরণেরা করে। আর সপ্তম ভাব হচ্ছে তুলা। তুলা রাশি চায় ব্যালেন্স, ডিপ্লোমেসি, কম্প্রোমাইজ, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ এখানে একটি সাইকোলজিক্যাল কনফ্লিক্ট তৈরি হতে পারে, আমি যেখানে যেভাবে চাই সেভাবেই হবে। এর সঙ্গে দুজনের মতামত মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি সপ্তমে শুক্র হয়, পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয় অথবা সপ্তম ভাবের ওপর কঠিন প্রভাব থাকে, তখন ইগো এবং কম্প্রোমাইজের মধ্যে কনফ্লিক্ট বাড়তে পারে। তবে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ পজিটিভ সাইডও আছে। দেখুন, শুক্র শক্তিশালী হলে মেষলগ্নের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হতে পারে, তবে শুক্রকে শক্তিশালী হতে হবে। অর্থাৎ মেষলগ্ন নিজে সমস্যা নয়, কিন্তু মঙ্গল টাইপের পার্সোনালিটি এবং শুক্রের টাইপের রিলেশনশিপের ব্যালেন্সটাই হচ্ছে আসল বিষয়। তো বোঝা গেল মোটামুটি কী বললাম। এরপর দ্বিতীয় লগ্ন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো বৃষ লগ্ন। দেখুন, বৃষ লগ্ন মানে ইমোশনাল সিকিউরিটির সঙ্গে পসেসিভনেস। অর্থাৎ বৃষ লগ্নের সপ্তম ভাব হলো বৃশ্চিক রাশি, এর অধিপতি হলো মঙ্গল। বৃষের প্রকৃতি হলো স্থির, নিরাপত্তা কেন্দ্রিক এবং মেটেরিয়াল স্টেবিলিটি ওরিয়েন্টেড। কিন্তু বৃশ্চিকের রিলেশনশিপ সাইকোলজি অনেক বেশি ইন্টেন্স। ফলে কিছু সম্পর্কের ক্ষেত্রে আপনার এরকম দেখা যায় যে অতিরিক্ত ইমোশনাল ইন্টেন্সিটি,
পজেসিভনেস, ইনসিকিউরিটি, তুমি আমাকে কতটা ভালোবাসো, এই ধরনের বারবার রিসোর্সেসের প্রয়োজন হওয়া, গোপনীয়তা নিয়ে কোনো সন্দেহ করা। বিশেষ করে সপ্তমেশ মঙ্গল বার্থ চার্টে কোনো কারণে যদি দুর্বল হয়ে ওঠে অথবা সপ্তম ভাব যদি আপনার খুব আক্রান্ত হয় বা পীড়িত হয়, রিলেশনশিপের ইন্টেন্সিটি কনফ্লিক্টে পরিণত হবেই। কিন্তু মঙ্গল শক্তিশালী হলে একই ইন্টেন্সিটি রিলেশনশিপের গভীরতা তৈরি হতে পারে। ইন্টেন্সিটি সবসময় সমস্যা নয়, আনকন্ট্রোল ইন্টেন্সিটি হচ্ছে সমস্যা। তৃতীয় হলো মিথুন লগ্ন, কমিউনিকেশনের সমস্যা। মিথুন লগ্নের সপ্তম ভাব হলো ধনু, সপ্তমেশ বৃহস্পতি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো কমিউনিকেশন এবং বিলিফ সিস্টেম। মিথুন সাধারণত তথ্য, আলোচনা, প্রশ্ন এবং মেন্টাল স্টিমুলেশন পছন্দ করে। অন্যদিকে ধনু হলো বৃহৎ বিশ্বাস, ফিলোসফি, প্রিন্সিপালের দিকে যায়। ফলে দুজনের ওয়ার্ল্ডের যে টোটাল আপনার ভিউটা, ওয়ার্ল্ড ভিউ, এটা সম্পূর্ণ আলাদা হয়। যেমন একজন বলছেন চলো বিষয়টা প্র্যাকটিক্যালভাবে দেখি, অন্যজন বলছেন না আমার প্রিন্সিপালের সঙ্গে এটা যাচ্ছে না। এই ডিফারেন্স সামান্য হলে অসুবিধা দেখুন হয় না, কিন্তু যদি বেশি হয় তাহলে রিলেশনশিপে ইন্টেলেকচুয়াল ডিস্টেন্স কিন্তু তৈরি হয়। বিশেষ করে সপ্তমেশ বৃহস্পতি দুর্বল বা আক্রান্ত হলে বিলিফ বেসড ডিসএগ্রিমেন্ট বাড়তে পারে। তাই মিথুন লগ্নের জন্য এটা একটা বড় রিলেশনশিপ লেসন যে সব ডিসএগ্রিমেন্টকে আর্গুমেন্ট বানাবেন না। চতুর্থ হলো কর্কট লগ্ন, অতিরিক্ত ইমোশনাল সেন্সিটিভিটি। কর্কট লগ্নের সপ্তম ভাব হলো মকর, সপ্তমের শনি। মকর হচ্ছে শনির ঘর। এখানে একটা ইন্টারেস্টিং কম্বিনেশন তৈরি হয়। কর্কট চাই ইমোশনাল একটা রিলেশন, মকর চাই রেসপন্সিবিলিটি, স্ট্রাকচার, লং টার্ম থিঙ্কিং এবং পার্সিয়ালিটি। ফলে দাম্পত্য জীবনে কখনো কখনো এমন অনুভূতি হয় আমি ভালোবাসা চাই, অন্যজন বলছে আমি তো দায়িত্ব পালন করছি, সেটাই ভালোবাসা। এখানেই তৈরি হতে পারে লাভ ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স। একজন অ্যাফেকশন দিয়ে ভালোবাসা প্রকাশ করছে, অন্যজন রেসপন্সিবিলিটি দিয়ে ভালোবাসা প্রকাশ করছে, কিন্তু দুজনেই মনে করছে আমাকে কেউই বুঝছে না। সপ্তমের শনি যদি এই অবস্থায় এমত অবস্থায় দুর্বল হয়ে ওঠে, ডিলে, ইমোশনাল ডিস্টেন্স বা রিলেশনশিপের হেভিনেস বাড়তে পারে। কিন্তু শক্তিশালী হলে একই শনি দীর্ঘস্থায়ী, কমিটেড এবং ম্যাচিওর ম্যারেজ কিন্তু দিতে পারে। পঞ্চম হলো সিংহ লগ্ন। দেখুন সিংহ লগ্নের বেসিক হচ্ছে কি, আপনারা জানেন এদের ইগো এবং অথরিটি। সিংহ লগ্নের সপ্তম ভাব হলো কুম্ভ এবং সপ্তমের শনি যেহেতু কুম্ভ পড়ছে, সিংহের মূল সাইকোলজিক্যাল থিম হলো আইডেন্টিটি, ডিগনিটি এবং অবশ্যই কিন্তু নিজের রিকগনিশন। অন্যদিকে কুম্ভের থিম হলো ইকুয়ালিটি, ইন্ডিপেন্ডেন্স এবং ইন্ডিভিজুয়াল ফ্রিডম। তাই এখানে রিলেশনশিপের একটা বড় প্রশ্ন স্বভাবতই চলে আসবে, কে সিদ্ধান্ত নেবে। একজন যদি সবসময় লিডারশিপ নিতে চায় এবং অন্যজন নিজের স্বাধীনতা না ছাড়তে চায়, তাহলে পাওয়ার স্ট্রাগল তো হবেই। বিশেষ করে রবি এবং সপ্তমের শনি উভয় যদি কঠিন অবস্থায় থাকে, তাহলে ইগো বনাম ইন্ডিপেন্ডেন্সের কনফ্লিক্ট কিন্তু বাড়বেই। তবে এই কম্বিনেশনের একটি শক্তিশালী দিকও আছে। যদি কোনোভাবে দুজন যদি একে অপরকে রেসপেক্ট করেন, তাহলে রিলেশনশিপ অত্যন্ত কিন্তু ম্যাচিওর এবং লং লাস্টিং হতে পারে। 6 নম্বর হলো কন্যা লগ্ন। দেখুন অতিরিক্ত অ্যানালাইসিস। কন্যা লগ্নের সপ্তম ভাব মীন, সপ্তমেশ হলো বৃহস্পতি। কন্যা লগ্নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ওভার অ্যানালাইসিস। সম্পর্কে একটা ছোট সমস্যা হলো, তারপর কেন হলো, ওই কথাটা কেন বললো, এর পিছনে আসল কারণ কি, আগেও তো এমন করেছিল, এই অ্যানালাইসিস কন্টিনিউ সে করতেই থাকবে। ফলে বাস্তব সমস্যার থেকে সাইকোলজিক্যাল প্রবলেম বা রিসার্চ ওয়ার্কটাই বড় হয়ে যায়। কন্যা লগ্নের রিলেশনশিপ পারফেকশনিস্টের মধ্যে অন্যতম, অর্থাৎ পারফেক্ট স্পাউস, পারফেক্ট কমিউনিকেশন, পারফেক্ট বিহেভিয়ার, সব কিছু পারফেক্ট চাই, কিন্তু কোনো মানুষই জীবনে পুরো পারফেক্ট হতে পারে না। তাই সপ্তমেশ বা সপ্তম ভাব যদি কোনোভাবে দুর্বল হয়ে ওঠে, ক্রিটিসিজম এবং ডিসস্যাটিসফ্যাকশন রিলেশনশিপে কিন্তু চাপ তৈরি করতে পারে। আলোচনাটা চলতে থাকুক। তবে যারা আমাদের সঙ্গে পার্সোনাল কনসালটেশন করাতে চাইছেন তাদের জন্য একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দিই, কনসালটেশনের জন্য আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবেন। দয়া করে সরাসরি কল করবেন না, কারণ সবসময় কল রিসিভ করা সম্ভব হয় না। বুকিং করার সময় আপনাকে দিতে হবে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, আপনার সমস্যাগুলো কী সেটা বিস্তারিত হবে এবং বর্তমানে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলোকে স্পেসিফিক করে লিখবেন। আপনার তথ্য পাওয়ার পর আমরা আপনার বিষয়গুলো ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় অ্যানালিসিস করে পরবর্তী সময়ে আপনার সঙ্গে ফোনে কনসালটেশন করব। আর একটা বিষয় বিশেষভাবে বলতে চাই,
কনসালটেশন করার জন্য আমাদের কাছে সরাসরি এসে উপস্থিত হওয়া বাধ্যতামূলক নয়। দূর দূরান্ত বহু মানুষ বর্তমানে নিজেদের বাড়িতে বসে অনলাইন এবং ওভার দ্য ফোন কনসালটেশন করছেন এবং তাদের সমস্যাগুলো নিয়ে যথাযথভাবে আলোচনা করতে পারছেন। আপনিও একইভাবে কনসালটেশন নিতে পারেন। আর কনসালটেশন মানেই যে আপনার অযথা হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকার কোনো রেমেডি বা উপায় করতে বলা হবে এমনটা নয়। অনেক মানুষ শুধুমাত্র সাধারণ কনসালটেশন করিয়েছেন, তাদের সমস্যার সম্ভাব্য সময়কাল বা টাইম ফ্রেম সম্পর্কে জেনেছেন এবং সেই অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই আমাদের কনসালটেশন থেকে উপকৃত হয়েছেন। তাই আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন এবং মনে করেন বিষয়টি নিয়ে একবার এক্সপার্টের সঙ্গে আলোচনা করা দরকার, তাহলে সমস্যাটা নিজের মধ্যে পুষে রাখবেন না। বুকিং করতে ভিডিওতে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। বুকিং করার পর আপনার সুবিধা অনুযায়ী কনসালটেশনের ডেট অ্যান্ড টাইম আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমাদের বুকিং চার্জেসও যথাযথ রিজনেবল রাখা হয়েছে, যাতে প্রয়োজনীয় মানুষরা সহজেই কনসালটেশন নিতে পারেন। তাই আপনার যদি সত্যি মনে হয় আমাদের সঙ্গে কথা বলে আপনার সমস্যাটা বিশ্লেষণ করাতে চান, তাহলে আজই হোয়াটসঅ্যাপে বুকিং করে নিন। সরাসরি কল নয়, আগে হোয়াটসঅ্যাপে বুকিং। আপনার তথ্যের গোপনীয়তা যথাসম্ভব বজায় রেখে কনসালটেশন করা হবে। হ্যাঁ, আলোচনাটা যেখানে ছিলাম, তুলা লগ্ন। তুলা লগ্নের ক্ষেত্রে দেখুন, ব্যাপারটা হলো কি, ব্যালেন্সের অতিরিক্ত প্রয়োজন। তুলা লগ্নের সপ্তম ভাব হলো মেষ, সপ্তমেশ মঙ্গল। এখানে একটা ফ্যাসিনেটিং সাইকোলজিক্যাল কন্ট্রাস্ট আছে। তুলা চায় পিস, মঙ্গল চায় অ্যাকশান। তুলা চায় ডিপ্লোমেসি, মঙ্গল চায় ডিরেক্ট কমফোর্টেশন। দেখুন, তাই তুলা লগ্ন অনেক সময় কনফ্লিক্ট এড়াতে গিয়ে নিজের অসন্তোষ জমিয়ে রাখতে পারে, তারপর একদিন হঠাৎ বিস্ফোরণ। এটাই মনে হতে পারে রিলেশনশিপের সমস্যা। অর্থাৎ যে মানুষটি সবসময় আপনার শান্ত দেখাচ্ছে, সে ভিতরে ভিতরে কতটা অসন্তুষ্ট তা বোঝা কঠিন হতে পারে। সপ্তমেশ মঙ্গল দুর্বল বা আক্রান্ত হলে আর্গুমেন্ট, ইমপেশেন্স এবং ইম্পালসিভ রিয়াকশান কিন্তু বাড়তেই পারে। এবং তুলা লগ্ন ক্ষেত্রে, তুলা মানে সায়েন্টিফিক সিম্বল হচ্ছে কি দাড়িপাল্লা। দাড়িপাল্লা কী হয়, সমস্ত কিছু জিনিসপত্র ওজন বাটকারার সঙ্গে ইকুয়াল করে সমান করে দেখানো হয়। এবং মঙ্গল কি, মঙ্গলের ব্যাপারটা হলো অ্যাগ্রেশন, ইনস্ট্যান্ট অ্যাকশান। যা খারাপ লাগলো মুখের ওপর বলে দিলাম। সেক্ষেত্রে দুজনের রেশিও তো ম্যাচ করছে না। সেক্ষেত্রে যদি মঙ্গল কোনোভাবে দুর্বল হয় বা শুক্র কোনোভাবে দুর্বল হয়, তাহলে রিলেশনশিপে একটা কনফ্লিক্ট আপনার ন্যাচারালি তৈরি হয়ে যাবে। এরপর 8 নম্বরে হচ্ছে বৃশ্চিক লগ্ন। এটা আপনারা অনেকেও শুনেছেন, আমাদের যে অন্যান্য ভিডিওগুলো আছে আমরা আগেও বলেছি। ট্রাস্ট এবং কন্ট্রোল। বৃশ্চিক লগ্নের সপ্তম ভাব হলো বৃষ, সপ্তমেশ হলো শুক্র। তাহলে বৃশ্চিকের রিলেশনশিপ সাইকোলজি অত্যন্ত ডিপ। তারা সুপারফিশিয়াল রিলেশনশিপে সন্তুষ্ট নাও হতে পারে। তাদের কাছে রিলেশনশিপ মানে ট্রাস্ট, লয়্যালটি, ইমোশনাল ডেপথ। এখানে সমস্যা তখন তৈরি হয় ডিপ অ্যাটাচমেন্ট, ফিয়ার অফ লসিং, পসেসিভনেস, কন্ট্রোল, এই চেন তৈরি হয়। সঙ্গী যদি স্বাধীনভাবে কিছু করে, তখন অতিরিক্ত সন্দেহ বা ইনসিকিউরিটি তৈরি হতে পারে। অবশ্যই এটা প্রত্যেক বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে হবে না। সপ্তমের শুক্র যদি শক্তিশালী হয়, রিলেশনশিপে গভীর লয়্যালটি এবং অ্যাটাচমেন্টই বড় শক্তি হতে পারে। 9 হলো ধনু লগ্ন, যেখানে ফ্রিডম বনাম কমিটমেন্ট। অর্থাৎ ধনু লগ্নের সপ্তম ভাব হলো মিথুন, সপ্তমেশ হলো বুধ। ধনু স্বভাবতই ফ্রিডম, এক্সপ্লোরেশন, লার্নিং এবং এক্সপেনশন পছন্দ করে, কিন্তু ম্যারেজ অনেক সময় চায় রুটিন, রেসপন্সিবিলিটি, কনসিস্টেন্সি। তাই এখানে একটি গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট হতে পারে। আমি আমার ফ্রিডম চাই, তার সঙ্গে রিলেশনশিপের জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। যদি সপ্তম ভাব বা সপ্তমেশ দুর্বল হয়, তাহলে কমিটমেন্ট নিয়ে ইনকনসিস্টেন্সি, কমিউনিকেশন প্রবলেম অথবা ইমোশনাল রেস্টলেসনেস দেখা দিতে পারে। তবে বুধ শক্তিশালী হলে এই কম্বিনেশন অত্যন্ত কমিউনিকেটিভ ম্যারেজও কিন্তু দিতে পারে। এবার মকর লগ্ন, যেটা শনির হাউস, রিলেশনশিপের চেয়ে রেসপন্সিবিলিটি বেশি হয়ে যাওয়া। মকর লগ্নের সপ্তম ভাব হলো কর্কট, সপ্তমেশ হলো চন্দ্র। এখানে রিলেশনশিপের মধ্যে ইমোশনাল নিডটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মকর পার্সোনালিটি অনেক সময় দেখুন কেরিয়ার, রেসপন্সিবিলিটি এবং লং টার্ম সিকিউরিটি নিয়ে বেশি ফোকাস থাকে। ফলে স্পাউস মনে করতে পারে আপনি আমার জন্য সব করছেন কিন্তু আমাকে সময় দিচ্ছেন না। এটা খুব গুরুত্বপূর্ণ ডিস্টিংশন, কারণ মকরের সপ্তম হচ্ছে কর্কট। কারণ কর্কট হচ্ছে ইমোশনাল একটা রাশি। কারণ ফিনান্সিয়াল সিকিউরিটি এবং ইমোশনাল সিকিউরিটি এক জিনিস নয়। একজন মানুষ সংসারের জন্য দেখুন অনেক কিছু করতে পারে, কিন্তু পার্টনার হয়তো চাইছে একটু কথা, একটু সময়, একটু ইমোশনাল প্রেজেন্স। সপ্তমের চন্দ্র যদি তার উপরে দুর্বল হয়ে যায়, মুড ফ্ল্যাকচুয়েশন এবং ইমোশনাল ইনস্টেবিলিটি কিন্তু বাড়তে পারে। আপনি যদি আমাদের ট্রুথ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি পরিবারের একজন বিশেষ সদস্য হতে চান বা মেম্বার হতে চান, তাহলে আমাদের চ্যানেলে রয়েছে মেম্বার্সদের জন্য কিছু বিশেষ সুবিধা। প্রথমত, মেম্বার্সদের জন্য প্রতি মাসে 1 থেকে 2টি মেম্বার্স অনলি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়, যেগুলো শুধুমাত্র মেম্বার্সরাই দেখতে পাবে। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র, গ্রহের ট্রানজিট, পূজা পার্বণ এবং জ্যোতিষ গুরুত্বপূর্ণ সময়ের বিশেষ আপডেট মেম্বার্সদের আলাদাভাবে দেওয়া হয়। তৃতীয়ত, মেম্বার্সদের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা আধ্যাত্মিক সমস্যার বিষয়গুলো আমরা পাই, সেগুলোর
সেগুলোর ভিত্তিতে বিশেষ ভিডিও তৈরি করা হয় যাতে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা যায়। চতুর্থত, মেম্বার্সদের জন্য থাকবে মেম্বার্স অনলি বিশেষ রেমিডিয়াল গাইডেন্স, অর্থাৎ বিভিন্ন গ্রহ, তিথি বা আধ্যাত্মিক পরিস্থিতির জন্য সাধারণ ও ব্যবহারযোগ্য প্রতিকার এবং করণীয়। আর পঞ্চমত, মেম্বার্সরা পাবেন আমাদের বিশেষ রিসার্চ বেসড অ্যাস্ট্রোলজি কন্টেন্ট, যেখানে জ্যোতিষের বিভিন্ন বিষয়কে আরও গভীরভাবে এবং যুক্তি নির্ভরভাবে বিশ্লেষণ করা হবে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যারা মেম্বার হবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু জানিয়ে দেবেন। আর আপনারা যদি আমাদের এই বিশেষ মেম্বার্স পরিবারে যুক্ত হতে চান তাহলে মাত্র 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিন। আমাদের চ্যানেলে ঢুকুন, জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হয়ে যান। আর মেম্বার হওয়ার পর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন, তাহলে আমরা আপনাদের অফিসিয়াল মেম্বার্স গ্রুপে অ্যাড করে নেব। সেখানে আপনারা মেম্বারশিপের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, আপডেট এবং বিশেষ তথ্য সময় মতো পেয়ে যাবেন। তাহলে আর দেরি করছেন কেন, জয়েন করুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মেম্বার্স ফ্যামিলির সঙ্গে। এরপর হলো কুম্ভ লগ্ন, যেটা ইমোশনাল ডিস্টেন্স। কুম্ভ লগ্নের সপ্তম ভাব হলো সিংহ, সপ্তমের সূর্য। কুম্ভ পার্সোনালিটি অনেক সময় ইন্টালেকচুয়াল, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিটাচ ধরনের হতে পারে। আর সপ্তম ভাব সিংহ চায় অবশ্যই অ্যাটেনশান, পার্সোনাল ইম্পর্টেন্সি। তাই পার্টনার যদি বারবার বলেন তুমি আমাকে গুরুত্ব দাও না, তাহলে রিলেশনশিপের মূল সমস্যা হতে পারে ইমোশনাল এক্সপ্রেশন। কুম্ভ লগ্নের মানুষ হয়তো ভাবছে আমি তো তোমার সঙ্গেই আছে, সেটাই তো কমিটমেন্ট, কিন্তু পার্টনার চাইতে পারে শুধু পাশে থাকা নয়, আমাকে অনুভব করাও যে আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ, এটা ফিল করার ব্যাপার। সুতরাং দেখুন, এখানে আপনার অবশ্যই কিন্তু মনে রাখবেন একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে যে ইমোশনাল এক্সপ্রেশনের সঙ্গে ইন্টালেকচুয়াল ইন্ডিপেন্ডেন্সি, অর্থাৎ কুম্ভ যেখানে ধৈর্য, ধীর, স্থির এইরকম একটা প্রকৃতি, পাশে থাকা, দায়িত্ব পালন করানোর দিকে সিংহ চাইতে পারে অ্যাটেনশন। সো স্বভাবতই একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করে। শেষ যে লগ্ন সেটা হলো মীন লগ্ন, আইডিয়ালিজমের সঙ্গে রিয়েলিটি। এবার শেষ লগ্ন মীন। মীন লগ্নের সপ্তম ভাব হলো কন্যা, সপ্তমেশ বুধ। এখানে সবচেয়ে বড় সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ হতে পারে আইডিয়ালিজম। মীন অনেক সময় রিলেশনশিপকে খুব আইডিয়ালিস্টিকভাবে দেখতে পারে। আমার পার্টনার আমাকে পুরোপুরি বুঝবে, আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না, আমাদের রিলেশনশিপ অন্য সবার থেকে আলাদা হবে। কিন্তু বাস্তব বিবাহে ডিসএগ্রিমেন্ট থাকবেই, তাই এক্সপেকটেশান যত বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্টের সম্ভাবনা তত বাড়ে। সপ্তমেশ বুধ যদি সেক্ষেত্রে দুর্বল হয়ে হতে, যেটা যেহেতু কন্যা রাশি পড়ছে, কমিউনিকেশন গ্যাপ সবার আগে হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ওভার থিঙ্কিং বাড়তে পারে। কিন্তু বুধ যদি খুব ভালো হয়, এই কম্বিনেশন অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং কমিউনিকেটিভ পার্টনারশিপ দিতে পারে। তাহলে কোন লগ্ন সবচেয়ে বেশি সমস্যাযুক্ত, এখানেই আসল বিষয়। আমরা কোনো রেসপন্সিবল অ্যাস্ট্রোলজি ভিডিওতে বলবো না এই 3টি লগ্ন খারাপ, কারণ সেটা টেকনিক্যালি এবং লজিক্যালি দুটো দিক থেকে কিন্তু ভুল। লগ্ন শুধু রিলেশনশিপের ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে, অ্যাকচুয়াল রেজাল্টটা নির্ভর করবে সপ্তমভাবে শক্তির ওপর। কারণ সপ্তমভাব শুভভাবে শক্তিশালী হলে রিলেশনশিপের ফাউন্ডেশন ভালো হতে পারে। সপ্তমেশ কোথায় আছে, সপ্তমেশ যদি 6, 8, 12তে থাকে, চ্যালেঞ্জিং হাউসে থাকে, নাক্ষত্রিকভাবে উইক হয়, রাহু কেতু যুক্ত হয়, নিচস্থ হয়, দুর্বল হয়, তখন রিলেশনশিপে অতিরিক্ত স্ট্রাগলের সম্ভাবনা কিন্তু দেখা দেবে। তবে স্ট্রং ডিগনিটি বা বেনিফিক সাপোর্ট থাকলে ফল সম্পূর্ণ বদলে যেতে পারে। এবার দেখুন, তৃতীয় হলো সপ্তমভাবে কোন গ্রহ, এটাও দেখতে হবে। মঙ্গল, রাহু, শনি, কেতু বা রবির মতো গ্রহ সপ্তমভাবে থাকলে ম্যারেজ নষ্ট হয়ে যায়, এমন ধারণা অবশ্যই ভুল। প্রতিটা গ্রহের রিলেশনশিপের প্যাটার্ন আলাদা, সাইকোলজিক্যাল প্যাটার্ন আলাদা। মঙ্গল দিতে পারে অবশ্যই কিন্তু ইন্টেন্সিটি এবং কনফ্লিক্ট, শনি দিতে পারে ডিলে কিন্তু একই সঙ্গে স্টেবিলিটি, রাহু দিতে পারে আনকনভেনশনাল রিলেশনশিপ বা কনফিউশন, আবার কেতু দিতে পারে ডিট্যাচমেন্ট। অর্থাৎ ম্যালেফিক প্ল্যানেট থাকা মানেই ব্যাড ম্যারেজ নয়, পুরো জিনিসটাকে দেখতে হবে। এবং অবশ্যই সেই সপ্তম ভাবের গ্রহটা কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অধিপতিটা কোথায় আছে, এটাও কিন্তু দেখা গুরুত্বপূর্ণ। এছাড়াও বেসিক্যালি যেমন ধরুন মানে ম্যালফ্লিক প্ল্যানেট মানেই ব্যাড ম্যারেজ এরকম কিন্তু নয়। শুক্র কেমন আছে এটা দেখতে হয়। শুক্র রিলেশনশিপে অ্যাট্রাকশন, হারমোনি এবং মেরিটাল বন্ডিংয়ের গুরুত্বপূর্ণ একটা ন্যাচারাল সিগনিফিকেটার। শুক্র শক্তিশালী হলে কঠিন চার্টও অনেক সময় রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষমতা বাড়াতে পারে। শুক্র দুর্বল বা হেভিলি অ্যাপ্লিক্টেড হলে, সপ্তম ভাব ভালো হলেও রিলেশনশিপের স্যাটিসফ্যাকশন কিন্তু কমতে পারে। এছাড়া নবাংশ বা D9 চার্ট কী বলছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ D1-এ কোনো প্রমিস থাকলেও D9-এ যদি তার সাপোর্ট না থাকে, তাহলে ম্যারেজের বাস্তব এক্সপ্রেশন অসম্ভব দুর্বল হয়ে যেতে পারে। তাই শুধু জন্মছকের সপ্তম ঘর থেকে ম্যারেজ প্রেডিক্ট করে দেওয়া উচিত নয়। এছাড়াও কোন দশা চলছে, একই চার্ট অনুযায়ী মানুষের জীবনে 25 বছর বয়সে একরকম রিলেশনশিপ এক্সপিরিয়েন্স হতে পারে এবং 35 বছর বয়সে সম্পূর্ণ অন্যরকম, কারণ প্ল্যানেটারি পিরিয়ড বা দশা সেই সময় কোন চার্ট ফ্যাক্টর সক্রিয় করছে সেটা গুরুত্বপূর্ণ। এবার দেখুন, আপনি যদি সত্যিই দাম্পত্য বিশ্লেষণ করতে চান তাহলে এই ফর্মুলা মনে রাখুন। লগ্ন, সেখান থেকে সপ্তম ঘর, সেখান থেকে সপ্তম লর্ড, সেখান থেকে শুক্র, সেখান থেকে জুপিটার, সেখান থেকে D9 চার্ট, সেখান থেকে দশা, সেখান থেকে ট্রানজিট। এই 8টা লেয়ার একসঙ্গে না দেখে শুধু আপনার লগ্ন কোন না
তাই আপনার ম্যারেজ খারাপ হবে, অথবা আপনার সপ্তমভাবে শনি তাই ডিভোর্স হবে, এই ধরনের প্রেডিকশন করা উচিত নয়। কারণ একটা সিঙ্গেল ফ্যাক্টর কখনো পুরো মানুষের রিলেশনশিপ লাইফকে এক্সপ্লেন করতে পারে না। আমরা আলোচনাটা চলতেই বলবো, যারা শুক্রের সমস্যার মধ্যে ভুগছেন, কোনো রেমেডি করতে পারছে না, তারা অবশ্যই কিন্তু ওপালাইটস ব্রেসলেট ধারণ করতে পারেন। এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে ওপালাইট ব্রেসলেট ধারণ করতে পারেন। যে কেউ করতে পারে, মঙ্গল শুক্র একসঙ্গে যদি খারাপ থাকে অবশ্যই কিন্তু আপনারা এই ব্রেসলেট ধারণ করে নিন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল, আমি অনেককে দিয়ে রেজাল্টও পেয়েছিলাম, তাই আমি একটা কয়েকটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি খুব স্বল্প মূল্যে। এই ভিডিওর ডেসক্রিপশানেও পাবেন, এই ভিডিওর নিচে বাঁ দিকেও পাবেন। অবশ্যই ক্লিক করে ক্রয় করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমরা বলে দেবো ফ্রি অফ কস্ট কীভাবে অতি ধারণ করবেন, কীভাবে অতি মেনটেন করবেন। হ্যাঁ, দাম্পত্য জীবনকে শুধু গ্রো দিয়ে বিচার করলে হবে না, রিলেশনশিপের মধ্যে থাকে কমিউনিকেশান, ইমোশনাল ম্যাচুরিটি, ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি, মিউচুয়াল রেসপেক্ট, বাউন্ডারি, ট্রাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের সিদ্ধান্ত। জ্যোতিষ যদি কোনো চ্যালেঞ্জের সম্ভাবনা দেখায় তার অর্থ এই নয় সেই চ্যালেঞ্জের কাছে আপনাকে হাঁটতেই হবে, বরং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সবচেয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হলো প্রবলেম কোথায় তৈরি হতে পারে, কেন তৈরি হতে পারে, কখন সক্রিয় হতে পারে এবং কীভাবে কনসিকোয়েন্স বিহেভিয়ারের মাধ্যমে সেটাকে ম্যানেজ করা যায়। তাই এই প্রেডিকশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে সম্পর্কে সমস্যা হলে ম্যানেজ করব। তাই আপনার লগ্ন দেখে আজই সিদ্ধান্ত নেবেন না আমার ম্যারেজ খারাপ হবে, বরং আপনার নিজের জন্মছকে দেখুন সপ্তম ভাব কেমন, সপ্তমেশ কোথায় আছে, শুক্র কেমন আছে, নবাংশ কী বলছে এবং বর্তমানে কোন দশা চলছে, ট্রানজিট কী আছে। কারণ লগ্ন আমরা রিলেশনশিপের টেন্ডেন্সি দেখাতে পারে, কিন্তু আপনার পুরো দাম্পত্য জীবনের ফাইনাল ভার্ডিক্ট নয়। আপনি যদি চান পরের ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম ঘরের কোন গ্রহ থাকলে দাম্পত্য জীবনে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে, সূর্য থেকে কেতু পর্যন্ত সম্পূর্ণভাবে বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার লগ্ন লিখে জানান। আমি আবারও বলছি, অ্যাস্ট্রোলজি শুড নট ক্রিয়েট ফিয়ার, অ্যাস্ট্রোলজি শুড ক্রিয়েট অ্যাওয়ারনেস। ধন্যবাদ।